হ্যালো এভরিওয়ান, ক্রনিকলস অফ রেণুকার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বিকেল 5টা মতো বাজে আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি সমুদ্রের দিকে। আর দেখুন তো, এই ফুলটাকে চিনতে পারছেন নাকি? হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। এই ফুলটা আমাদের দেশে অমলতাস বা বাদরলাঠি বলে চিনি আমরা। এখানেও এগুলোকে দেখতে পেলাম। আর দেখুন চারপাশে কি রোদ উঠেছে। আয়ারল্যান্ডে এরকম রোদ ঝলমলে দিন খুবই কম পাওয়া যায়। আমি সেটাই শুনেছিলাম যে আইরিশ ওয়েদার নাকি খুব জঘন্য। আর জানেন, একটা মজার বিষয় হলো, যখন আমি আয়ারল্যান্ডের ভিসার জন্য প্রয়োজনীয় পিসিসি ডকুমেন্টটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন পাসপোর্ট অফিসে থাকা একজন অফিসারও আমাকে এটাই বলেছিলেন মজা করে যে আপনি আয়ারল্যান্ডে যাচ্ছেন, জানেন তো আয়ারল্যান্ডের ওয়েদারটা নাকি খুবই খারাপ। তবে আমি কিন্তু আয়ারল্যান্ডের ওয়েদার সম্পর্কে এত কমপ্লেন শুনে আসার পর যখন প্রথম এখানে এসেছিলাম, তারপর থেকে প্রায় রিলেটিভলি ভালো ওয়েদারই পেয়েছি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার তো এটা যে এখানে এসে শুনলাম যে আয়ারল্যান্ডের মানুষরাও নিজেরাও ভাবতে পারেনি কোনো দিন যে এত ভালো ওয়েদার হতে পারে। কারণ এখানে সামার টাইম বা সামার টাইমের আগে কোনো দিনই এত রোদ ঝলমলে ওয়েদার দেখা যায় না। হয় প্রত্যেক দিনই মেঘলা, নয়তো প্রত্যেক দিন বৃষ্টি। এই দেখুন, গল্প করতে করতে একদম যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সেটা হলো আমরা যাচ্ছি কোথায়। শুরুতেই তো আমি বলেছি যে আমরা যাচ্ছি সমুদ্রে, কিন্তু আগের ভিডিওতে যে ডানলেডি সমুদ্রের কথা বলছিলাম আজ সেখানে যাচ্ছি না। আজ যাচ্ছি মংস্টাউন বলে একটা জায়গা রয়েছে সেখানকার সমুদ্রে। আর সামনে এটিকে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো এখানে একটি চার্চ। এই চার্চটির নাম হলো সেন্ট প্যাট্রিক চার্চ। এটির এখন রেস্টোরেশন চলছে। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার ক্যাথিড্রাল, মংস্টাউনের ক্যাথিড্রাল। দাঁড়ান একটু ভালো করে সামনে থেকে আপনাদেরকে দেখাই। এবার চলুন আয়ারল্যান্ডের রাস্তাঘাটের আরেকটি নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করান। এই যে ট্রাফিক লাইটের স্ট্যান্ডটিকে দেখতে পাচ্ছেন, এখানে এই বক্সের মধ্যে কতগুলি চিহ্ন আছে। ওই চিহ্নগুলির একটি প্রেস করেই রাস্তা পারাপার করতে হয়। ওই দেখুন, সবুজ মানুষটিকে দেখা গেল মানে আপনি রাস্তা পারাপার করতে পারেন, এবং যখন এটা থাকবে না তখন কিন্তু আপনি রাস্তা পারাপার করতে পারবেন না। আর দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর এই দেখুন কত রকমের রং বেরঙের ফুল ফুটে আছে। এই গোটা সমুদ্রে যাওয়ার রাস্তাটার পাশে চারপাশে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। এই ফুলটা দেখুন কি সুন্দর দেখতে না? আর এই হলুদ ফুলগুলো তো এখানে সর্বত্র ফুটে থাকে। তবে এই ফুলটার নামটা যে কি সেটা আমি এখনো জানি না। অবশ্য এই ফুলটাই কেন, আরও যত রকমের ফুল এখানে দেখতে পেয়েছি তার খুব সামান্যরই আমি নাম জানি। তবে এই ঝোপটি দেখে আমার রোজমেরি বলেই মনে হচ্ছে, আর হতেও পারে। জানেন তো, এখানে আমি দেখেছি অনেক পার্কে এইরকমভাবে রোজমেরির গাছ লাগানো থাকে। আর এই যে ছোট ছোট গোলাপি রঙের ফুলগুলো, এগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে কাছ থেকে। যাই হোক, এসব ফুল পাতা দেখতে দেখতে আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। চলুন এবার একটু সমুদ্রে নামি। সমুদ্রে এসেছি আর সমুদ্রের কাছে যাব না সেটা কখনো হয় নাকি? আর দেখুন, সূর্যের আলোতে গোটা সমুদ্র সৈকতটা কীরকম ঝলমল করে উঠেছে। জানেন, এখানে আসার পর থেকে এই সমুদ্রে অনেকবার এসেছি, কোনো দিনই এরকমভাবে সুন্দর বিচ উপভোগ করার সৌভাগ্য আমার হয়নি। কারণ যত দিনই আমরা এখানেতে বিকালের দিকে হাঁটতে এসেছি, প্রায় প্রত্যেকটা দিনই দেখেছি সমুদ্র কানায় কানায় পূর্ণ। আর আজ দেখুন, একে তো রোদ ঝলমলে দিন, তার উপরে আবার সমুদ্রও অনেকটা দূরে। আমি তো সুযোগ বুঝে এখানে বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এত সুন্দর দিনে ছবি তুলব না, এটা কখনো হয় নাকি? তবে জানেন তো, আজ শুধু আমরাই ছিলাম না, আরও অনেক মানুষ এসেছিল। আজ অনেককে দেখলাম সমুদ্রে স্নানও করছে। আর ওই দেখুন দূরে পাখিগুলি যেগুলো চড়ে বেড়াচ্ছে, আগের দিনের ভিডিওতে বলেছিলাম ওগুলি হলো শীগাল। ওরা দেখুন কি মহা আনন্দে চড়ে বেড়াচ্ছে আর হয়তো জলে থাকা মাছ খাচ্ছে। যাই হোক, এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে। আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।